110 volts are applied to a series circuit consisting of 8 ohm resistance. 110 volts are applied to a series. আমরা আজকে জর্জ এফ করকরানের পেজ 100 এ এক্সাম্পল 2টা করব। এসি সার্কিট জর্জ এফ করকরান, পেজ 100, ট্রিপল ই, ঠিক আছে, ট্রিপল ই। 110 voltage are applied to a series circuit consisting of 8 ohm resistance, 0.531 Henry inductance, এটা ইন্ডাক্টর আমাদের, and 189.7 microfarad capacitance, এই যে এটা আমাদের ক্যাপাসিটর। When the frequency is 60 cycle, calculate the current, power factor, Watt's reactive factor and volt amperes. Also calculate the voltage drop across each circuit element. তাহলে আমরা স্টার্ট করি। তাহলে আমাদের যদি কারেন্ট, তাহলে আমাদের কি কি বের করতে হবে? কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর, ওয়াটস রিঅ্যাক্টিভ ফ্যাক্টর এন্ড ভোল্ট অ্যাম্পিয়ার, ঠিক আছে, আমাদের কয়টা জিনিস। অলসো ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ সার্কিট এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের কি কি আছে আমরা এখানে আর কি মার্ক করে দিলাম। তাহলে আমাদের এটা করতে হলে সবার ফার্স্টে কি করতে হবে? আমাদের ইয়াগুলো আর কি রিঅ্যাক্টেন্স বের করতে হবে। এখানে এটা হইতেছে ইন্ডাক্টরের ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, আর ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। তাহলে আমরা দেখি ইন্ডাকটেন্স যদি আমরা বের করতে চাই, এক্সএল মানে ইন্ডাক্টর, এল হইতেছে আমাদের ইন্ডাক্টরের জন্য। তাহলে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলা কি? টুয়াইস পাই এফ এল। তাহলে 2 পাই এফ হইতেছে আমাদের কত? 60, বলে দিছে যে 60 সাইকেল। আর ইন্ডাকটেন্স হইতেছে 0.0531 হেনরি ইন্টু 0.0531 করলে আসে আমাদের ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স চলে আসবে, এটা হইতেছে 20 ওহমস। তারপর হইতেছে এক্সসি হইতেছে আমাদের 1/2 পাই এফ সি, ঠিক আছে। এটা করলে আমাদের আসতে আসবে আবার 1/2 পাই 60 হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ক্যাপাসিটেন্স আমাদের এখানে দিয়ে দিছে 189.7, তাহলে ইন্টু 189.7 মাইক্রো, তো ইন্টু এই জন্য 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে এটা আসতেছে আমাদের কত? 14 ওহমস আসতেছে, ঠিক আছে। তারপর আসতেছে এক্সএল এক্স হইতেছে আর কি, আমরা জানি ক্যাপাসিটিভ আর ইন্ডাক্টরের রিঅ্যাক্টেন্সটা একটা অপোজিট, তাই এটা কি মাইনাস হবে। তাহলে আমাদের এক্সএল মাইনাস এক্সসি, তাহলে 20 মাইনাস 14 কত আসছে? 6 ওহম, ঠিক আছে। এই দুইটার রেজাল্টেন্ট যে আমাদের ইয়াটা আর কি রিঅ্যাক্টেন্স, সেটা আর কি এখানে পেলাম। আর আর দেওয়া আছে কত? 8 ওহম, সেটা আমাদের অলরেডি দেওয়া আছে। আর হইতেছে 8। তাহলে আমাদের কি ইম্পিডেন্স বের করবো? ইম্পিডেন্স হইতেছে আমাদের এই রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর তিনটা মিলে যা দিবে সেটা হইতেছে আমাদের ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্স হইতেছে √আর স্কোয়ার, রেজিস্ট্যান্স স্কোয়ার, আর হইতেছে যে রেজাল্টেন্ট যে ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের যে সেটা আসবে, সেটা ওটা আর কি স্কোয়ার, 6 স্কোয়ার এক্স স্কোয়ার। তো আচ্ছা, আমরা ফর্মুলাটা আগে লিখি। এক্স স্কোয়ার ইকুয়ালস টু √6 স্কোয়ার প্লাস হইতেছে কত আমাদের, সরি এটা হইতেছে 8 স্কোয়ার, রেজিস্ট্যান্সের এখানে 8 বসাবো, আর এই যে আমাদের 6 আসতেছে 6 স্কোয়ার, রুট করলে কত আসবে আমাদের? এটা 10 ওহম আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা সার্কিটে কারেন্ট বের করব, ঠিক আছে। তাহলে সার্কিটের কারেন্ট হইতেছে আই, আমাদের এটা হইতেছে একটা এসি সার্কিট, ঠিক আছে। এসি সার্কিটে তাহলে কারেন্ট কি হবে? আই ইকুয়ালস টু তোমার ভোল্ট ডিভাইডেড বাই ইম্পিডেন্স, ঠিক আছে, জেড। তাহলে ভোল্টেজ কত আমাদের? 110, এই যে 110, আর এই যে ইম্পিডেন্স কত আমাদের? 10, তাহলে 10 যদি বসাই তাহলে আসতেছে 11 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমাদের
এই সার্কিট দিয়ে কারেন্ট যাবে হইতেছে 11 অ্যাম্পিয়ার, ঠিক আছে 11 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের ফার্স্ট কারেন্টটা চলে আসছে, ঠিক আছে কারেন্ট চলে আসছে। এখন আমাদের কি পাওয়ার বের করবো, ঠিক আছে আমাদের কারেন্ট চলে আসছে, এটা আমরা এইটুকু মুছে দিব, ঠিক আছে এই যে 10টাও হলো না। তারপর আমরা তাহলে আমরা এটা মুছে দিই, আমাদের এটা লাগতেছে না, শুধুমাত্র কারেন্টটা থাকবে এখানে। আচ্ছা জেড, জেড আমরা বের করছি তো অলরেডি 10, জেড ইকোয়াস টু 10 ছিল, ঠিক আছে জেড ইকোয়াস টু 10, 10 ওহম ছিল। তাহলে আমাদের পাওয়ার হইতেছে পি ইকোয়াস টু আমরা কি জানি ভি আই কস থিটা, ঠিক আছে তাহলে আমাদের কস থিটার ভ্যালু বের করতে হবে। কস থিটা ইকোয়াস টু হবে আমাদের আর বাই জেড, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এটা যদি থিটা হয়, আমাদের থিটা এটা ধরা হয়েছে এই যে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে যে আমাদের এটা হইতে হবে আমাদের ভোল্টেজ, আর এই যে কারেন্ট, ঠিক আছে থিটা হইতেছে আমাদের এই সার্কিটের ভোল্টেজ আর এই কারেন্টের মধ্যে, যে এখানে যে কারেন্টটা যাইতেছে মেইন কারেন্ট, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা হইতেছে থিটা, ঠিক আছে। তাহলে আমাদের কস থিটা, ঠিক আছে কস থিটা ইকুয়ালস টু কত হবে আমাদের এখানে, কস হইতেছে এই এটা হইতেছে আমাদের আই, ঠিক আছে যে এই জিনিসটা হইতেছে আই, এই আই, এই যে এখান থেকে এইটুকু হইতেছে আই, এই আই আর এটা তো সেম, ঠিক আছে আই, আই হইতেছে কত আমাদের 11, এটা ঠিক আছে এই যে এইটা অ্যাঙ্গেলের এইটুকু হইতেছে 11। আর আমাদের কস থিটা তো অপোজিট বাই হাইপোটেনাস হবে, ঠিক না, অপোজিট কত আমাদের 11 না, আর বাই জেড না 8/10, আমাদের বইয়ে লেখা আছে 8/10, 8/10 না, ভুল বললাম নাকি, আর বাই জেড না, আর বাই জেড, আর বাই জেড তো থিটা ইকুয়ালস টু 6/8 না, আইআর, আইআর ডিভাইডেড বাই ভি না, আইআর ভিবি cos থিটা না, আইআর ডিভাইডেড বাই ভি না, আইআর, আইআর ডিভাইডেড বাই ভি, আইআর কত আমরা বলতে পারি কি আইআর, আচ্ছা আমাদের cos থিটা বের করার ইয়া ছিল, cos থিটা হইতেছে আইআর, এই যে আমাদের এটা যদি কারেন্ট হয় আর এই নিচের পার্টটা হইতেছে এইটুক হইতেছে আইআর, এই যে এটা আইআর, ঠিক আছে আর এটা হইতেছে আইএক্স, এই যে এই লম্বা এইটুক এটা হইতেছে আইএক্স, এই আইআর প্লাস আইএক্স এর আর কি রুট ওভার আইআর, আইআর স্কোয়ার প্লাস আইএক্স স্কোয়ার করলেই আমাদের যে ভিটা আসে আর কি, যাই হোক আইএক্স, আচ্ছা যাই হোক অত কিছু দরকার নেই। তাহলে আমাদের cos থিটা হইতেছে কি এই এই আইআর ডিভাইডেড বাই ভি, ঠিক আছে আইআর, আইআর ডিভাইডেড বাই ভি, আইআর, আইআর আর ভি হইতেছে কত আইজেড, ঠিক আছে আইজেড ইম্পিডেন্স, আইআই ক্যান্সেল করে দিলে আর ডিভাইডেড বাই জেড, এই যে আইআর ডিভাইডেড বাই ভি, ঠিক আছে ভি হইতেছে এই যে আইজেড, আইআই ক্যান্সেল করে দিলে আর ডিভাইডেড বাই আর কত আমাদের এই যে আর 8, 8 আর জেড আমরা বের করছি 10 বের করছিলাম ওই যে, ঠিক আছে জেড 10 বের করলে
তাহলে cos θ আসতেছে 0.8, ঠিক আছে। তাহলে VI cos θ, V কত 110, I আমাদের বের হয়েছে কত 11 ইন্টু 11, আর cos θ হইতেছে কত 0.8, ঠিক আছে। 0.8 করলে আসতেছে আমাদের VI cos θ, তো তাহলে আসতেছে 968 ওয়াট, ঠিক আছে, 968 ওয়াট আসতেছে, ঠিক আছে। এটা হইতেছে আমাদের সরি এটা না আর কি, cos θ এটা না, cos θ তো আমরা যেখানে বের করছি এটা হইতেছে পাওয়ার, এই যে VI এখানে এটা একটু মুছে দিই আমরা, পাওয়ার, ঠিক আছে। পাওয়ার ইকুয়ালস টু VI cos θ, V 110, I হইতেছে 11, এই যে আমরা বের করছি, আর 0.8 এই যে cos θ আমরা বের করলাম এখান থেকে। আচ্ছা আমাদের এটা হইতেছে আমাদের কি ইয়া ছিল, যে আমাদের পাওয়ার বের করতে বলছে, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর আমরা অলরেডি বের করছি, এই যে cos θ, ঠিক আছে। এটা হলো পাওয়ার ফ্যাক্টর cos θ, পাওয়ার ফ্যাক্টর এই যে cos θ, যে 0.8, ঠিক আছে। পাওয়ার ফ্যাক্টর cos θ 0.8 বের করছে, আর এই যে পাওয়ার বের করলাম VI, ঠিক আছে। এটা চলে গেছে, পাওয়ার বের করছে, পাওয়ার ফ্যাক্টর। এখন আসতেছে আমাদের ভার, ঠিক আছে। ভার রিঅ্যাক্টিভ VA, রিঅ্যাক্টিভ VA, রিঅ্যাক্টিভ VA হইতেছে এসে VA, রিঅ্যাক্টিভ VA, রিঅ্যাক্টিভ VA, ঠিক আছে। রিঅ্যাক্টিভ VA হইতেছে কত VI সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা। তাহলে আমাদের এই অ্যাঙ্গেল, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা যদি সাইন থিটা বের করি, সাইন থিটা, কি হবে, যে এই অপোজিট বাই এটা যদি থিটা হয়, এটা অপোজিট আইএক্স ডিভাইডেড বাই কি হবে, যে আমাদের এই হাইপোটেনাসটা হবে ভি হবে, ঠিক আছে, ভি, ঠিক আছে। তাহলে আইএক্স ডিভাইডেড বাই ভি হইতেছে আইজেড, ঠিক আছে। ভি আইজেড তো আই ক্যান্সেল হয়ে যাবে, এক্স বাই জেড, ঠিক আছে। তাহলে আমাদের এক্স বাই জেড যদি হয়, আমাদের এক্স এর ভ্যালু তো আমরা জানি, এক্স কত ছিল, যে আমাদের এই ইন্ডাক্টর আর এই যে ক্যাপাসিটেন্স এর মাঝখানে যে রিঅ্যাকটেন্সটা, ওটাই ডিফারেন্স ছিল আর কি। 20 মাইনাস 14 করলে আমাদের কি আসতেছে 6 ছিল, এই যে আমরা আগে বের করছি, এটা হচ্ছে 6, আর জেড ছিল যে আমাদের টোটালটা আমরা যে এই রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সব মিলে যেটা আসছে সেটা ছিল আমাদের জেড ছিল, ঠিক আছে। জেড কত 10 ছিল, 6 ডিভাইডেড বাই 10 মানে 0.6, ঠিক আছে। আমাদের সাইন থিটা হইতেছে 0.6, ঠিক আছে। তাহলে রিঅ্যাক্টিভ ভি হইতেছে সেই আগের মতো ভি 110, আই কত আসতেছে 11, আর সাইন থিটা কত আসতেছে 0.6, ঠিক আছে। তাহলে আমাদের এটা টোটাল কস্ট আসছে 726, ঠিক আছে, 726 ভার আসতেছে, এটা 726 ভার্স, ঠিক আছে। এটা হইতেছে আমাদের রিঅ্যাক্টিভ ভিএ। তারপরে ওই তারপরে আমাদের কি আসতেছে, যে আরেকটা কোশ্চেন ছিল, যে ভিএ, ভিএ আমাদের এটা রিঅ্যাক্টিভ ভিএ ছিল, আর আমাদের শুধু ভিএ বের করতে হবে, ঠিক আছে। ভোল্ট অ্যাম্পিয়ারে যায়, ভোল্ট অ্যাম্পিয়ার চাইছে যে, তাহলে আমাদের ভিএ যদি করি, এটা হইতেছে পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ ভিএ, আর এটা হইতেছে ভিএ, ঠিক আছে। এই ভিএ যদি করি আমরা, ভোল্টেজ কত আমাদের, ভোল্টেজ হইতেছে 110, আর আই কত 11, ঠিক আছে, ইন্টু 11, টোটাল পাওয়ার যেটা, ঠিক আছে, টোটাল পাওয়ার আর কি, অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার মিলে এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা হচ্ছে টোটাল অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ মিলে, ঠিক আছে। তাহলে এটা আসতেছে কত আসতেছে, এটা 121210, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ভিএ 1210, যাই হোক। আর আমাদের এখন কি বলতে হবে, অলসো ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ সার্কিট এলিমেন্ট। তাহলে আমাদের এখানে রেজিস্টর, ইন্ডাক্টর, ক্যাপাসিটর যেটা আছে সবগুলোর কি করতে হবে, আমাদের ভোল্টেজ বের করতে হবে সবগুলোর অ্যাক্রসে। তাহলে আমরা কি করে দেখি, তাহলে এটা আমরা মুছে দিতেছি, ঠিক আছে।
তাহলে আমাদের কি আসতেছে, আমাদের ভিএ না, এই যে সরি ভিআর, ভিআর বের করতে হবে, ভিএল বের করতে হবে, আর ভিসি ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ এলিমেন্ট। ঠিক আছে, তাহলে ভিআর যদি আমরা বের করি তাহলে হইতেছে এটা আইআর হবে। আই কত আমাদের ছিল 11 না, আই হইতেছে 11 ইন্টু আর হইতেছে রেজিস্ট্যান্স 11 ইন্টু 8, 88 ভোল্ট।